Welcome to Ghaforganj Islamia Government Online School. My dear students, how are you? I hope that you are safe and sound. And this is Mazharul Islam. I am going to take a new class for those who are grading 9 2021. Okay, my dear student, যারা 2021 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থী আজকের ক্লাসটি তাদের জন্য এবং আজকে তোমাদের জন্য আমি ইংরেজি প্রথম পত্রের একটি ক্লাস নিতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু বলে দিই যে এর আগের শিক্ষাবর্ষের যে ইংলিশ বইটি ছিল সেটির সাথে এই শিক্ষাবর্ষের ইংলিশ বইটির একটু পার্থক্য রয়েছে, অর্থাৎ ইউনিট 1 এর যে চ্যাপ্টারটি সেটি পরিবর্তন করা হয়েছে। সেজন্য বলেছি যে আজকের এই ক্লাসটি হলো শুধু নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যেখানে নতুন যে চ্যাপ্টারটি যুক্ত করা হয়েছে সেটি হলো জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে, অর্থাৎ ওনার ফ্যামিলির উপরে, যে ইউনিট 1 লেসন 1 বঙ্গবন্ধুস ফ্যামিলি 1971। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাস শুরুর আগে অর্থাৎ কি যে টপিকটি read out করার পূর্বে firstly I am going to write down some vocabs from your textbook with English and Bengali meaning. I hope that you will write down your writing paper and then you will try to read and memorize it, because if you don't know the vocabulary you can't understand the topic. And your textbook design on English meaning within English, that's mean at answer number 1 question setup with English meaning, that's mean a question setup and 4 alternative answer, and that should be written in English. So you have to learn vocabulary with English meaning. তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার ভোকাবুলারিটা অবশ্যই কি ইংরেজ সহ, অর্থাৎ ইংলিশ থেকে ইংলিশে সেটা সহ শেখার চেষ্টা করবে, আদারওয়াইজ কিন্তু তুমি আনসার দিতে পারবে না। তো ফার্স্টলি আমি ভোকাবুলারি লিখছি, সবাই খেয়াল করো। ভোকাবুলারি, এই পাশে হলো মিনিং। কোয়াইটনেস, এটা যদি আমি পার্টস অফ স্পিচে আইডেন্টিফাই করি এটি হলো নাউন। আর কোয়াইটনেস বেঙ্গলি মিনিংটা হলো নীরবতা বা স্তব্ধতা। ইংলিশ মিনিং দ্য স্টেট অফ বিং calm. তারপর ট্রাজিক, ট্রাজিক এই শব্দটির পার্টস অফ স্পিচ চিহ্নিত করলে হবে অ্যাডজেক্টিভ। এটি হলো মর্মান্তিক, মর্মান্তিক বা দুঃখজনক, সেটি হলো টেরিবল। তারপরে অ্যাপ্রিহ্যান্ড, অ্যাপ্রিহ্যান্ড অর্থাৎ বোঝা বা উপলব্ধি করা, বোঝা অথবা কি উপলব্ধি করা। টু পারসিভ, or understand. প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি ভোকাবুলারি বেশি করে শিখবে। ভোকাবুলারি শেখা ছাড়া কিন্তু কি তুমি প্রশ্নের আনসার ভালো করে, শুধু আনসার নং 1 নয়, তোমার আনসার 2 3 4 5, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারির দখল যদি তোমার ভালো না থাকে তাহলে উত্তরই কি সঠিকভাবে বুঝবেও না এবং কি লিখতেও পারবে না। তারপর হলো ব্যারিকেড, ব্যারিকেড
প্রতিরোধক। তারপর অ্যাপ্রিহেন্ড, এটি হলো একটি ভার্ব, পার্টস অফ স্পিচের দিক দিয়ে যদি আমি আইডেন্টিফাই করি সেটি হলো ভার্ব। আর ব্যারিকেড, এটাকে আমি পার্টস অফ স্পিচ চিহ্নিত করলে হবে নাউন। তাহলে অর্থাৎ কি? প্রতিরোধ, ব্যারিকেড প্রতিরোধ। অর্থাৎ ব্লকেট, ব্লকেট BLOCKADE অথবা ব্যারিয়ার, ব্যারিয়ার। তারপর এরপরে মিনিং লিখে দিচ্ছি, খেয়াল করো। সেটি হলো সারাউন্ড, সারাউন্ড। আমি যদি এটাকে পার্টস অফ স্পিচে চিহ্নিত করি, এটি হলো ভার্ব, অর্থাৎ পরিবেষ্টন করা। চারদিক দিয়ে ঘিরে ফেলা, পরিবেষ্টন করা, এটি হলো এনক্লোজ। তারপর অ্যাট র্যান্ডম, এটি একটি ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ড। এটি হলো এলোপাথারি, এলোপাথারি, এলোপাথারি ভাবে, অর্থাৎ এলোমেলো ভাবে। খেয়াল করো, উইদাউট এনি প্রিভিয়াস প্ল্যান, উইদাউট এনি প্রিভিয়াস প্ল্যান, অর্থাৎ পূর্ববর্তী কোনো পরিকল্পনা ছাড়াই যে কাজটি হয়ে থাকে। তারপর অ্যাজিটেট, অ্যাজিটেট অর্থ হলো উত্তেজিত হওয়া, উত্তেজিত হওয়া বা বিক্ষুব্ধ হওয়া। আপসেট অর কনসার্ন, আপসেট অর কনসার্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এরপরে আরো কিছু ভোকাবুলারি লিখছি। খেয়াল করো, ইনস্ট্রাক্ট, এটিকেও পার্টস অফ স্পিচ চিহ্নিত করলে হবে ভার্ব, অর্থাৎ এটা বেঙ্গলি মিনিং নির্দেশ দেওয়া, নির্দেশ দেওয়া। ইংলিশ হলো ডাইরেক্ট বা অর্ডার। তারপর পাল আপ, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। এটা হলো একত্রিত করা, একত্রিত করা, অর্থাৎ গেদার বা অ্যাসেম্বল। তারপর হলো প্রভিশন, এটার অর্থ হলো খাদ্য দ্রব্য, এটা একটা নাউন। প্রভিশন অর্থ হলো কি? খাদ্য দ্রব্য। স্টকস অথবা ফুড। তারপর রয়েছে ডিসগাইজ, ডিসগাইজ অর্থ হলো ছদ্মবেশে, এটাও একটি ভার্ব।
ডিসগাইজ অর্থাৎ এটি বেঙ্গলি অর্থ হলো ছদ্মবেশে। কনসিলমেন্ট। তারপর হাউস অ্যারেস্ট, গৃহবন্দী, এটাও নাউন। হাউস অ্যারেস্ট অর্থাৎ গৃহবন্দী। তারপরে সরি, এটা হলো একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকেও আমরা ফ্রেজাল ওয়ার্ড। এটা হলো হোম ক্যাপটিভ। হোম ক্যাপটিভ, ক্যাপটিভিটি, হোম ক্যাপটিভিটি অর্থাৎ গৃহে বন্দী যেটা। তারপর প্রিটেন্ড, অর্থাৎ হলো ভান করা বা ভনিতা করা বা অভিনয় করা, প্রিটেন্ড। ইমপারসনেট, তারপর ফ্লি, পালিয়ে যাওয়া। প্রিটেন্ড এটা ভার্ব, ফ্লি এটাও ভার্ব, পালিয়ে যাওয়া। অর্থাৎ পলায়ন করা, সেটি হলো escape বা রান। বা রান। প্রিয় শিক্ষার্থীরা, যারা 2021 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, আজকের ক্লাসটি তোমাদের জন্য আবারও বলছি যে ফার্স্টলি আমি ভোকাবুলারি লিখে দিচ্ছি, প্রত্যেকটি ভোকাবুলারি খুব ভালো করে শিখবে, কারণ ভোকাবুলারি ছাড়া কিন্তু কি তুমি প্যাসেজ বুঝবে না, প্রশ্নের আনসার দিতে পারবে না। তারপর রয়েছে আর কয়েকটি ভোকাবুলারি রয়েছে, সেটি আমি লিখে দিচ্ছি। ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি অর্থাৎ এটাও নাউন। বন্দি দশা, বন্দি দশা অর্থাৎ বন্দি থাকার ফলে যে অবস্থাটা হয় সেটি, অর্থাৎ ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কি কারারুদ্ধ। তারপর ফোর্স, এটি পার্সপিস হলো ফোর্স, এটি নাউন। সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী, আর্মড ফোর্স। আর্মড ফোর্স। তারপর কর্ডন, কর্ডন খেয়াল করো, বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা। বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা, এটার পার্শ্বপৃষ্ঠা হলো কি ভার। তো এটার হলো আইসোলেট। আইসোলেট অর্থাৎ কি কাউকে কোনো অবস্থা থেকে বিচ্ছিন্ন করে রাখা।
তারপর হ্রাস, এটার পার্শ্বিষ্ট ভার বাংলা হলো তীব্র বেগে চলে যাওয়া, তীব্র বেগে চলে যাওয়া, তীব্র বেগে চলে যাওয়া। হ্রাস হারি অথবা ড্যাশ, হারি और ড্যাশ। তারপর চান্ট, এটাও ভার্ব, বাংলা অর্থ হলো স্লোগান দেওয়া, স্লোগান দেওয়া, চান্ট। ইন টোন বা শাউট, ইন টোন और শাউট। তারপর রয়েছে পারসিস্ট, অবিরত লেগে থাকা, এটাও ভার্ব, অবিরত লেগে থাকা, পারসিস্ট। continue to exist, continue to exist। তো প্রিয় শিক্ষার্থী, ইউনিট 1 লেসন 1 এর ভোকাবুলারি উপস্থাপন করলাম তোমাদের সামনে। আশা করি সবাই লিখে নিবে, আর যারা অন ইয়ারের পরেও যারা রেকর্ডটি শুনবে অবশ্যই ভালো করে ভোকাবুলারিগুলো লিখে নেবে। এখন তোমাদের এই গল্পটি আমি রিড আউট করে শোনাচ্ছি। যারা এই মুহূর্তে আমার সাথে আছো তারা তোমাদের বইটি ওপেন করে নিতে পারো। এই আমার কাছে বই। তোমাদের বইয়ে প্রথমে কি দুটি ছবি দেওয়া আছে এবং প্রশ্ন করা আছে, হু ক্যান ইউ সি দ্য পিকচার্স, what do you know about them, where those people during the liberation war। অর্থাৎ দুটি ছবি দেওয়া আছে, পুরো ছবিটাই হলো কি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ছবি, তাদের পারিবারিক অ্যালবাম থেকে নেওয়া। Read the text and answer the questions that follow. It was the night of 25th March 1971, 1971 সালের 25শে মার্চ রাত। There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road No. 32 throughout the day। যে ওই দিন পুরোটা, ওই দিন রাত্রে ধানমন্ডির যে 32 নম্বরের বাড়িটির আশপাশ এবং যে অবস্থাটা ছিল পুরোপুরি একবারে শান্ত, স্তব্ধ, নীরব। Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members could apprehend that something tragic was going to happen। বঙ্গবন্ধুর পরিবার বুঝতে পারছিলেন যে কোনো কিছু মর্মান্তিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। Gunshots were heard around the city। চারপাশে কি বন্দুকের যে গোলাগুলির শব্দ, শহরের চারদিকে যে বন্দুকের গোলাগুলির শব্দ সেটি শুনতে পাচ্ছিল। Bangabandhu's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night। যে গোলাগুলির শব্দ শোনার পরে বঙ্গবন্ধুর যে বড় ছেলে শেখ কামাল সে বাড়ি থেকে বের হয়ে গেল যে পাকিস্তানি আর্মিদের যে প্রতিহত করার জন্য, যে যারা কি আমাদের নিরীহ এবং নিরীহ লোকদেরকে যারা নির্বিচারে হত্যা করতেছিল। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু এ সেফার প্লেস ফর দ্য নাইট অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি টু হিজ সান ইন ল মিস্টার ওয়াজিদ মিয়া। বঙ্গবন্ধু তিনি তার যে মেয়ের জামাই ডক্টর ওয়াজিদ মিয়া ওনাকে কি করলেন, তিনি বললেন যে পরিবারের মেয়ে সদস্যদেরকে নিয়ে একটি নিরাপদ স্থানে চলে যেতে। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina,
who was expecting a baby soon along with her sister Sheikh Rehana and her cousin Farida were sent to a house no 15 road Dhanmondi for that night. Bangabandhu's wife Begum Fazilatun Nessa Mujib stayed with him. অর্থাৎ বঙ্গবন্ধু এবং ওনার ওয়াইফ শেখ ফজিলাতুন নেসা ওনারাই বাসায় ছিলেন, বাকি সবাইকে ধানমন্ডির 15 নম্বরের আরেকটি বাসায় ওইখানে কি সবাইকে পাঠিয়ে দেওয়া হলো। জাস্ট বিফোর মিডনাইট, অর্থাৎ কি মধ্যরাত্রির পূর্বে বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়্যারলেস। তিনি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর নিকট ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার যে ঘোষণা সেটি পাঠিয়ে দিলেন। অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট, সবচেয়ে অন্ধকারের অংশ ওই রাত্রিতে ঘটল। দ্য পাকিস্তান আর্মি সারাউন্ডেড হিজ হোম অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম, তার বাড়ি চারদিকে ঘিরে ফেলে, অর্থাৎ বঙ্গবন্ধুর ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি সেটিকে ঘিরে ফেলে এবং চারদিকেই এলোমেলোভাবে গুলি ছুটতে থাকে। দ্য সিচুয়েশন এজিটেট বঙ্গবন্ধু মাচ অ্যান্ড আস্ক দ্যাম টু স্টপ, এবং সিচুয়েশনটা একবারে উত্তেজিত হয়ে পড়ে, বঙ্গবন্ধু তাদেরকে থামতে বললেন। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দ্যাম, এবং তাকে নির্দেশনা দেওয়া হলো তাদের সাথে চলে যাওয়ার জন্যে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস, এবং কি যে প্রয়োজনীয় যে জিনিসপাতি ছিল সেগুলিকেও কি সব কিছু নেওয়া হলো। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু ত্যাগ করলেন। শি ওয়াজ এট লস, এবং কি একটা বড় ক্ষতি হয়ে গেল। হোয়াট টু ডু, হোয়ার টু গো উইথ হার চিলড্রেন, এবং এরা কোথায় যাবে, কোন দিকে যাবে। হাউ এভার বিং সাপোর্টিভ এ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার অল থ্রু হার লাইফ, হাউ এভার বিং এ সাপোর্টিভ, যে স্ত্রীর সহায়তায় যে অফ দ্য গ্রেট লিডার অল থ্রু হার লাইফ, তিনি তার জীবনের সর্বক্ষেত্রে তার স্ত্রীর সবচেয়ে বড় সাপোর্ট পেয়েছিলেন। শি সোন পাল্ট আপ হার মেন্টাল স্ট্রেংথ, তিনি কি করলেন, তার যে মানসিক যে শক্তিটা সেটাকে আরো শক্তিশালী করলেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড, তার দুশ্চিন্তার বাড়তে লাগলো। কার? সেটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর। টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, যতক্ষণ না পর্যন্ত কি যুদ্ধ শেষ হচ্ছে। দ্য নেক্সট ডে বেগম মুজিব had to leave house no 32 with her children and other members of her home, অর্থাৎ কি পরের দিন ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, উনি ওনার সন্তানদেরকে নিয়ে ওই বাড়ি ত্যাগ করলেন। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস, কয়েক মাস পর দে মুভড ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার ইন সার্চ অফ সেফার প্লেস, এক স্থান থেকে আরেক স্থানে ওনারা ঘুরতে লাগলেন নিরাপদ স্থানে, যাতে কি ওনাদের কোনো ক্ষতি না হয়। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস, ওই রকম যে স্থানগুলিতে তারা থাকলে নিরাপদ থাকবে। সাম পিপল কাম ফরওয়ার্ড টু হেল্প দেম হোয়াইল সাম রিফিউজ টু গিভ দেম শেল্টার ফর ফিয়ার অফ দেয়ার ওন সেফটি, অনেকে জায়গা দিত, আবার অনেকে কি ভয়ে জায়গা দিত না, যদি ওনাদেরকে জায়গা দিলে যদি কোনো বিপদ হয় এরকম। হোয়েন দেয়ার প্রভিশন র্যান শর্ট, একটা সময় যখন তাদের খাদ্য সংকট পড়লো, প্রভিশন অর্থাৎ কি তাদের যে স্টক অর্থাৎ যে মজুত করা যে খাবারটা ছিল সেটা র্যান শর্ট অর্থাৎ কি ঘাটতি পড়া। শেখ কামাল হু হ্যাড অলরেডি জয়েন দ্য লিবারেশন ওয়ার, যিনি ইতিমধ্যেই কি করেছেন, মুক্তিযুদ্ধে যোগদান করেছেন। কেম টু দ্যাম ইন ডিসগাইজ, তাদের সাথে কি করতেন, ছদ্মবেশে সাক্ষাৎ করতে আসতেন। অ্যান্ড ডিলিভার্ড সাম মানি, এবং কিছু টাকা দিতেন। সাম ভেরি ক্লোজ পিপল অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি, তাদের পরিবারের কিছু কাছের লোকজন তাদেরকে সহায়তা করেছিল উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, এবং কি খাদ্যদ্রব্য দিও। সো ফার দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার ইগনোরেন্ট অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, কিন্তু কি যে তারপরেও কি বঙ্গবন্ধুর যে অবস্থা সম্পর্কে তার পরিবারের লোকজন কি জ্ঞাত ছিলেন না। সাডেনলি দে কেম টু নো হোয়াট হি ওয়াজ অ্যালাইভ অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান, এবং কি যে তাদেরকে পরবর্তী সময় তিনারা জানতে পারেন যে কি তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স, এবং ওই সময় আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তাদের সাথে বেগম মুজিব
যোগাযোগ রাখার চেষ্টা করলেন এবং যোগাযোগ শুরু করলেন। বাট সোন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ডানমন্ডি হাউস নো 18 এবং শীঘ্রই ফ্যামিলির পরিবারের সদস্যরা কোথায় চলে আসে, ডানমন্ডির 18 নম্বর বাড়িতে বাই পাকিস্তান আর্মি অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট এবং তাদেরকে কি করে সেখানে কি গৃহবন্দী করে রাখা হয়। হাউএভার পিপল উড কাম টু দেয়ার হোম with valuable information in disguise of vendors. Also some would throw pieces of waste paper with important information written on them. এবং ওই গৃহবন্দী থাকা অবস্থায় ওই বাড়িতে অনেকে আসতেন ছদ্মবেশে, ফেরিওয়ালার বেশে, বিভিন্ন ধরনের ছোট ছোট টোকেন কাগজে তাদের বিভিন্ন জিনিস লিখে দিত এবং তারাও সেগুলি কি বাহির থেকে যারা আসতো তারা বুঝতে পারতো তাদের কি প্রয়োজন অথবা কি তথ্যের দরকার বা কি অবস্থায় আছে সেই অবস্থাগুলি জানার জন্য তাদের কিভাবে তথ্য সরবরাহ করা হইতো। ইন দ্য মান্থ অফ মে দ্য সেম ইয়ার, একই বছর অর্থাৎ 1971 সালের যে একই বছর মে মাসে পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধু's টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। কি করলেন, পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর পিতামাতার সামনে তাদের যে টুঙ্গিপাড়ার বাড়ি সেটিকে পুড়িয়ে দিলেন। A young man from the village protest in the evil deed and was shot dead. ওই মুহূর্তে একজন যুবক লোক ওইটার প্রতিবাদ করায় তাকে ওই মুহূর্তে গুলি করে মেরে ফেলা হয়। Both parents of Bangabandhu's fell ill in the October were admitted to the PG hospital. এবং কি যে এই ঘটনার পরে বঙ্গবন্ধুর বাবা মা অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে পিজি হাসপাতাল বর্তমান যেটির নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় এটিতে ভর্তি করা হয়। বেগম মুজিব and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. যে বেগম মুজিবকে সেখানে কি সপ্তাহে 2 থেকে 3 দিন তাও 1 ঘন্টার জন্য সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. এবং এটার মাধ্যমে কি হয়, মুক্তিযোদ্ধাদের সাথে একটি যোগাযোগের ক্ষেত্রেও বা প্ল্যাটফর্ম তৈরি হয়। বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট হার চিলড্রেন। বেগম মুজিব ওনার যে সন্তান তাদেরকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, স্পেশালি হার ডটার শেখ হাসিনা, তার যে সন্তান শেখ হাসিনার জন্য বিকজ অফ হার হেলথ কন্ডিশন, তার স্বাস্থ্যের জন্য। কারণ হাউ এভার শি ওয়াজ নট অ্যালাউড বাই পাকিস্তানি রুলার্স টু বি উইথ হার ডটার শেখ হাসিনা, যে তাকে কিন্তু অনুমতি দেওয়া হয় নাই, পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদেরকে অনুমতি দেয় না তার কন্যার সাথে থাকার জন্যে। হোয়েন শি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল, যখন তাকে কি হাসপাতালে অ্যাডমিট করা হলো, মিস্টার ওয়াজিদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধু সেকেন্ড সান শেখ জামাল অ্যাকম্পানিড শেখ হাসিনা টু দ্য হসপিটাল। এবং কি যে ওই মুহূর্তে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার স্বামী মিস্টার ওয়াজিদ মিয়া এবং কি বঙ্গবন্ধুর যে দ্বিতীয় সন্তান শেখ জামাল সহ তারা হাসপাতালে তাকে সঙ্গ দিয়েছে, অর্থাৎ হাসপাতালে দেখাশোনা করেছে। বঙ্গবন্ধুর ইয়াংগেস্ট সিস্টার প্রিটেন্ডিং টু বি হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এবং বঙ্গবন্ধুর যে কনিষ্ঠা কন্যা শেখ রেহানা, উনি এমন ওইখানে নার্সের মতো কাজ করেছে, যে প্রিটেন্ড এমনভাবে কাজ করেছেন যে তিনি নার্স হিসাবে ওইখানে রয়েছেন, এবং এর মাধ্যমে কি তিনিও তার বোনকে এইভাবে সহযোগিতা করেছিলেন। লোক আফটার হার নিজ, অর্থাৎ কি যে ওনার যে ভাগ্নে যে সজীব ওয়াজেদ জয়, ওনার জন্ম হয় হাসপাতালে, যে ওনাকে দেখাশোনা করার জন্য কি করেছেন, তিনি নার্সের বেশ ধরে তিনি হাসপাতালে কাজ করেছেন। শেখ হাসিনা ওয়াজ ব্লেসড উইথ বেবি অন 27 জুলাই হু ওয়াজ লেটার নেম সজীব ওয়াজেদ জয়, এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন 27 জুলাই 1971 সালে, যার নাম হলো সজীব ওয়াজেদ জয়। অ্যাজ দ্য পাকিস্তানি আর্মি অফেন ইউজ টু থ্রেটেন শেখ জামাল দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন, এবং তাকে প্রচণ্ডভাবে কি যে শেখ জামালকে প্রচণ্ডভাবে থ্রেট দেওয়া হতো এবং কি যে ঝুলিয়ে দিবে এরকমভাবেও কি হুমকি দেওয়া হতো। হি ফাইন্ডিং অ্যান অপরচুনিটি, তিনি কি সুযোগ খুঁজতে লাগলেন, ফ্লিট ফ্রম দ্য হসপিটাল, কিভাবে হাসপাতাল থেকে পালানো যায়, অ্যান্ড জয়েন দ্য ফ্রিডম ফাইটার্স, এবং কি সেখান থেকে পালিয়ে কিভাবে মুক্তিযুদ্ধে কি মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হওয়া যায়। ফাইনালি দ্য ভিক্টরি ডে অ্যারাইভড, এবং কি সর্বশেষ মহান বিজয় আমাদের সামনে যখন উপস্থিত হলো, যে বিজয় দিবস যখন আসলো,
দেয়ার ওয়াজ জয় এভরিওয়্যার, চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। বাট বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ ইয়েট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি, তখনও বঙ্গবন্ধুর পরিবার কিন্তু কি যে বন্দিদশা থেকে মুক্ত হয়নি, তাদেরকে যে আটকে রাখা হয়েছিল সেখান থেকে কি সবাই মুক্তি পেলেও তাদেরকে মুক্তি দেওয়া হয়নি। দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস ওয়ার স্টিল কর্ডনিং বঙ্গবন্ধুস হাউস অ্যান্ড ফায়ারিং অ্যাট পিপল রাশিং ওভার, এবং কি ওটাকে ওই বাড়িটাকে চারদিকে ঘিরে রাখে, এবং কি যে লোকজন দেখলে তারা ফায়ারিং করে, যে যাতে লোকজন সেখান থেকে দ্রুত চলে যায়। দে আর চ্যান্টিং জয় বাংলা, এবং চারপাশের লোকজন জয় বাংলা নামে স্লোগান দিচ্ছিল। দ্য ইনভাইগোরেটিং স্লোগান, মানে কি যেটা যে স্লোগানের মাধ্যমে মানুষ উদ্দীপ্ত হয়, অফ দ্য বেঙ্গলিজ, বাঙালি যাতে উদ্দীপ্ত হয়। বাট দে ফ্লিট দ্য নেক্সট মর্নিং, তারা পরের দিন কি তারা পালিয়ে যায়। অ্যান্ড হোয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলি, এবং ইন্ডিয়ান আর্মি আসার পরেই পাকিস্তানি আর্মি সেখান থেকে পালিয়ে যায়, এবং কি ইন্ডিয়ান আর্মি টিম তাদেরকে উদ্ধার করে। শেখ জামাল রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, এবং কি বিকালবেলায় সে বাড়িতে ফিরে। হোয়াইল শেখ কামাল রিটার্ন হোম দ্য নেক্সট ডে, আর পরের দিন শেখ কামাল ফিরে আসে। নেভারদিলেস, তা সত্ত্বেও দ্য বিগেস্ট অ্যাংজাইটি অফ দ্য ফ্যামিলি পারসিস্টেড বঙ্গবন্ধুস ইয়েট টু বি রিলিজ ফ্রম দ্য পাকিস্তান প্রিজন, কিন্তু সবাই মুক্তি পেলেও বা সবাই একত্রিত হতে পারলেও তখনও তারা খুবই উদ্বিগ্ন ছিল, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তখনও তাকে কি মুক্তি দেওয়া হয়নি। অ্যান্ড দে ডিডেন্ট নো, তারা জানতো না হোয়েন দ্য গ্রেট মোমেন্ট উড অ্যারাইভ অ্যান্ড হাউ, এবং কি তাদের সামনে সেই মোমেন্টটা কখন আসবে এবং কিভাবে আসবে, তারা জানতো না আদৌ কি তিনি মুক্তি পাবেন কিনা। যে এই বিষয়টা নিয়ে তারা ওনারা কি ছিলেন, বঙ্গবন্ধুর পরিবার খুবই উদ্বিগ্ন ছিলেন। সোর্স, এই গল্পটির উৎস হলো শেখ রেহানার সাথে একান্ত আলাপচারিতা, অন্তরঙ্গ আলো বঙ্গবন্ধুর পরিবারের সাথে সঞ্চিতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এখানে যে গল্পটি আমি এখন তোমাদের সামনে রিড আউট করলাম, এখানে কি ট্রু ফলস রয়েছে, প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলি কি তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এবং নিয়মিত ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাসগুলি স্কুল খোলার পুরো পর্যন্ত আমি অনলাইনে তোমাদের সাথে আসি। বিশেষ করে যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, পাশাপাশি দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসও আমি নেব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।